মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে 100 কোটির মানহানির মামলা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কয়লার কালো টাকা নিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগে মামলা। আলিপুর কোর্টে 100 কোটির টাকার মানহানি মামলা শুভেন্দু অধিকারী। কয়লার কালো টাকা নিয়ে অভিযোগ, নোটিশের পরেও নীরব। 100 কোটি টাকা পেলে চ্যারিটির জন্য দান করবেন, এমনটাই জানিয়েছেন শুভেন্দু অধিকারী। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন বক্তব্যের পরিপ্রেক্ষিতে এই মানহানির মামলা শোনাব? আমরা যদি করতে পারতাম না, অনেক কিছু করতে পারতাম। বলছে কয়লার টাকা কে খায়? অমিত শাহ খায়, হোম মিনিস্টার। কি করে খায়? গদ্দারের থ্রুতে টাকা যায়। গদ্দার অ্যাডপ্টেড সন হয়ে গেছে, গদ্দারের থ্রুতে টাকা দেয়। সাথে আছে এক জগন্নাথ। জগন্নাথ ধামের জগন্নাথ নয়, পুরীর জগন্নাথ নয়, বড় ডাকাত জগন্নাথ বিজেপির। জগন্নাথের থ্রুতে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে, আর শুভেন্দু অধিকারীর থ্রুতে টাকা যায় অমিত শাহর কাছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই মানহানির মামলা নিয়ে কি বলেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, দেখুন। মাননীয় মুখ্যমন্ত্রী তার যা যা করণীয়, তিনি তো নিশ্চিতভাবে আইনি পরামর্শ নেবেন, কারণ আইনের নোটিশ গেছে বা আইনজীবীর নোটিশ গেছে। তো এখন মাননীয় মুখ্যমন্ত্রী এর পরিপ্রেক্ষিতে কি করবেন সেটা এই মুহূর্তে আমাদের বলার কোনো এখতিয়ারই থাকতে পারে না। তার কারণ মাননীয় মুখ্যমন্ত্রী যেটা করার সেটা মাননীয় মুখ্যমন্ত্রী করবেন। এবার রইল বাকি শুভেন্দু অধিকারী। উনি যখন একের পর এক কুকথা বলে গেছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে, হ্যাঁ, তাতে তখন মনে থাকে না যে একজন মহিলা আমারই নেত্রী ছিল, আমি কত রকম সম্মান স্বীকৃতি পদ পেয়েছি ওনার হাত ধরে, আমি এবং আমার ঘনিষ্ঠরা। তারপরে আমি দলবদল করতে বাধ্য হয়েছি এবং আমি কি ভাষায় আক্রমণ করেছি সেগুলো ওনার খেয়াল রাখা উচিত। ওদের উকিলরা কি 100 কোটির নিচে কোনো ড্রাফট করে না আজও? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে 100 কোটির মানহানির মামলা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কয়লার কালো টাকা নিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগে মামলা। আলিপুর কোর্টে 100 কোটির টাকার মানহানি মামলা শুভেন্দু অধিকারী। কয়লার কালো টাকা নিয়ে অভিযোগ, নোটিশের পরেও নীরব। 100 কোটি টাকা পেলে চ্যারিটির জন্য দান করবেন, এমনটাই জানিয়েছেন শুভেন্দু অধিকারী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।